আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আমাদের ক্লাস 9 এবং 10 নবম এবং দশম শ্রেণীর বিজিএস বই বাংলাদেশের বিশ্ব পরিচয়। আমরা সংক্ষেপে বিজিএস বলে থাকি, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। তো আমরা জানি যে 2025 সালে এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মোট অধ্যায় হলো অর্থাৎ 15টি। আগে ছিল 16টি, এখন বর্তমান হচ্ছে 15টি অধ্যায়। এই 15টি অধ্যায়কে আমরা 5টি বিষয়ে বিভক্ত করতে পারি। কয়টা বিষয়? 5টি বিষয়ে আমরা বিভক্ত করতে পারি। 5টি বিষয়ে আমরা বিভক্ত করতে পারি। কোন কোন বিষয়? যেমন আমাদের ইতিহাসের অংশ আছে, ভূগোলের অংশ আছে, বা পৌরনীতির অংশ আছে, সমাজবিজ্ঞানের অংশ আছে এবং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিরও বিষয় আছে। তো আমরা যদি মূলত এই 15টি অধ্যায়কে যদি আমরা 5টি বিষয়ে বিভক্ত করতে পারি বা 5টি বিষয়ে বিভক্ত করি, তাহলে আমরা প্রথম অধ্যায়ে আমরা জানি যে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 সাল। এরপর আমরা যদি একটু আলোচনা করি যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা। তো এই দুইটি অধ্যায় হলো ইতিহাসের অংশ, ইতিহাস। তো আমরা জানি যে এই পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান নিয়ে যদি আমরা কথা বলি, আমরা এখন 1947 সাল থেকে 1970 সালের যে মূল যে বিষয়গুলো, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন 1947 সাল থেকে আজ সালে যেমন আমাদের জানি যে দেশ বিভক্ত হয়। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারতের সৃষ্টি হয়। তারপর 1947 সাল থেকেই মূলত ভাষা আন্দোলনের সূচনা হয়। তারপর 1947 সাল, তারপর 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালে সংবিধান, 1958 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1968 সালে আগরতলা মামলা, 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1970 সালে সাধারণ নির্বাচন। এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, বাংলাদেশের স্বাধীনতা। এই অধ্যায়টা খুবই সংক্ষিপ্ত, খুবই অর্থাৎ ছোট্ট একটা অধ্যায়। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার 7ই মার্চ থেকে 25শে মার্চের কালরাত্রি, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা এবং মুজিবনগর সরকারের গঠন, এবং আমরা দেখব যে মুজিবনগর সরকারের যে মন্ত্রণালয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর বিভিন্ন পেশাজীবী মানুষের ভূমিকা, যেমন নারীর ভূমিকা, জনসাধারণের ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা। তারপর আমরা আলোচনা করব যে বিভিন্ন দেশেরও ভূমিকা কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কোন কোন বিষয়গুলো আমাদের এই বিজিএস বইয়ে থাকবে ইতিহাসের, আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জানলাম যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ইতিহাসের অংশ। তারপর আমরা দেখব তৃতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। এই 3টি অধ্যায় হলো আমাদের ভূগোলের অংশ, ভূগোল। তো আমরা জানি যে তৃতীয়তম অধ্যায় হলো সৌরজগৎ ও ভূমণ্ডল, পঞ্চমতম অধ্যায় হলো আমাদের, চতুর্থতম অধ্যায় হলো বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু, পঞ্চমতম অধ্যায় হলো বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তো আমরা অলরেডি এই 3টি অধ্যায় সম্পর্কে আমরা পার্ট বাই পার্ট আমরা ক্লাসে আপলোড দেব। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ওপেন স্কুল 24। এখানে আমরা পার্ট বাই পার্ট আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটি অধ্যায়ের উপর ভিত্তি করে আমরা ক্লাস দেব। এরপর আমরা যদি মূলত বলি যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এই 4টি অধ্যায় হলো পৌরনীতি। এই 4টি অধ্যায় হলো কি? পৌরনীতি। তো আমরা জানি যে ষষ্ঠতম অধ্যায় হলো রাষ্ট্র নাগরিকতা আইন, সপ্তমতম অধ্যায় হলো বাংলাদেশ সরকার অঙ্গসমূহ এবং প্রশাসন ব্যবস্থা, এবং অষ্টমতম অধ্যায় হলো বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, এবং নবমতম অধ্যায় হলো জাতিসংঘ বাংলাদেশ। আমরা অলরেডি এই 4টি অধ্যায় সম্পর্কে আমরা বলছি, যেটা হলো পৌরনীতির অংশ। এরপর আমরা যদি দেখি যে দশম এবং একাদশ এবং দ্বাদশ, এই 3টি অধ্যায় হলো আমাদের অর্থাৎ অর্থনীতির অংশ, ইকোনমিক্স। আমরা জানি দশমতম অধ্যায় হলো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, একাদশ অধ্যায় হলো অর্থনৈতিক নির্দেশকসমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, এবং দ্বাদশ অধ্যায় হলো বাংলাদেশের অর্থনৈতিক নির্দেশকসমূহ বাংলাদেশের অর্থনীতি, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ 12তম যে অধ্যায়টা হলো বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা। 12তম অধ্যায়ের নাম হলো
বাংলাদেশ সরকার অর্থ ব্যাংক ব্যবস্থা। তো অলরেডি আমাদের এই 3টি অধ্যায় এবং 13, 14 এবং 15তম অধ্যায় আমরা যদি দেখি যে 13তম অধ্যায় 13তম অধ্যায়ের নাম হলো, আমরা জানি বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ, অর্থাৎ 14তম অধ্যায় হলো বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং 15তম অধ্যায় হলো বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এই 3টি অধ্যায় হলো সমাজবিজ্ঞান। তো আমরা অলরেডি আমাদের টোটাল 15টি অধ্যায় সম্পর্কে আমরা জানলাম যে এই 15টি অধ্যায়কে আমরা মূলত 5টি বিষয়ে বিভক্ত করতে পারি। একটা ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই অর্থাৎ নতুন সিলেবাসে বলা হয়েছে যে বাংলাদেশ বিশ্ব পরিচয় 30টি MCQ কোশ্চেন থাকবে এবং 20 মার্কসের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি দিতে হবে, আর 8টি সৃজনশীল কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টি সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।